আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বছর ঘুরে আবারও চলে আসলো পবিত্র রমজান মাস। সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মোবারক। রমজান মাস ঘিরে থাকে প্রত্যেকের ঘরে বিভিন্ন ধরনের আয়োজন এবং প্রস্তুতি। সেই সাথে কিন্তু আমারও ঘরে রয়েছে টুকিটাকি কিছু আয়োজন এবং প্রস্তুতি। তবে আমার এই প্রস্তুতিগুলো নিতে একটু লেট হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের প্রোগ্রামে যাওয়া এবং সেই প্রোগ্রামগুলো শেষ করে তারপরে হয়ে গিয়েছিল শারীরিক অসুস্থতা। আমার কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী পরিমাণে ঠান্ডা লেগেছে। তো সব কিছু মিলে আমার এই প্রস্তুতি নিতে একটু লেট হয়ে গিয়েছে। তারপরও ছোট ছোট করে কিছু ভিডিও করেছি। আশা করছি আমার এই প্রস্তুতিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। প্রস্তুতি বলতে সর্বপ্রথম আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে পুরো বাসাটাকে ক্লিন করে ফেলি। আমিও কিন্তু সেটাই করেছি। পুরো বাসাটাকে একদম খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। পর্দা, চাদর যা যা ছিল সব কিছুই ওয়াশ করে ফেলেছি। তো সেগুলো কিন্তু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেগুলো ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যেত। আমার হাতে এতটা সময় আমি পাইনি, সেই জন্য আর ভিডিও করিনি। এখন একটা চাদর বিছিয়ে দিলাম আর বিছানাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এমনভাবে ডিপ ক্লিন করেছি যেন রমজান মাসে আমার অন্যান্য কাজগুলোর পাশাপাশি যেন ঘর ক্লিন করার কাজ না থাকে, সেজন্য পুরো বাসাটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন কিছু কাপড় চোপড় ছিল যেগুলো মেশিনে দিয়ে দিয়েছি। বাদবাকি নামাজ পড়ার হিজাব সেগুলোকেও আমি একটু একটু করে ধুয়ে সব কাজ এগিয়ে নিয়েছি যেন অন্যান্য কাজ করতে খুব একটা বেশি অসুবিধা না হয়। যখন আমি এই কাজগুলো করছিলাম তখন বেশি কিন্তু অসুস্থ ছিলাম না। পরবর্তীতে আমি বেশ অসুস্থ হয়ে গিয়েছি। এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হইনি। আমার কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু মনে মনে ভাবছিলাম যে সুস্থতা আসলে আল্লাহর অনেক বড় নিয়ামত। রমজান মাসে যদি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি, সেজন্য আগে থেকেই ভাবছি যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ পাক যেন রমজান মাসে আমাকে সুস্থ রাখে এবং সবাইকে সুস্থতা দান করে। আর সবার জন্যই দোয়া করছি সবাই যেন সুস্থ থাকে এবং আমাদেরকে 30 রোজা করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। তো যাই হোক, কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে আসলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম আমার এই বড় বক্সটা নোংরা হয়ে গিয়েছে। আর এখন যেহেতু অনেক বেশি আটা লাগবে না, সেজন্য বক্সটাকে খালি করে এটাকে ওয়াশ করে নিচ্ছি। আর পাশাপাশি অন্যান্য বক্সগুলো আমি ক্লিন করে নিচ্ছি, কারণ রমজান মাসে দেখা যায় যে অনেক বক্স লাগে। তো এগুলোকে ক্লিন করে ছাদে দিয়ে দিব, কারণ ছাদে খুব সুন্দর রোদ উঠেছে। আর এই কাজগুলো পরবর্তীতে আর করার কোনোই সুযোগ পাবো না। আমি কিন্তু এই কাজগুলো যে সব একদিনে করেছি এমনটা না। যখনই সুযোগ পেয়েছি তখনই টুকিটাকি করে সব কাজ একটু একটু করে গুছিয়ে নিয়েছি, কারণ পরবর্তীতে সব কাজ একসাথে করতে গেলে আর সম্ভব হয় না, যেহেতু একা একাই সব কাজ করা লাগে সেই জন্য। তো এখন সব বক্সগুলো ক্লিন করে নিয়ে আমি ছাদে দিয়ে দিব। আর বক্সগুলো একদিকে করেছি আর ঢাকনাগুলোকে আলাদা করেছি যেন আমার মেলতে সুবিধা হয় সেই জন্য। বক্সগুলোকে আমি ছাদে দিয়ে এসেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ডিমগুলোকে ধুয়ে রেখেছিলাম যেন পানি ঝরে যায়। আর এখন ডিমগুলোকে এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে যে ডিম রাখার ঝুড়ি রয়েছে সেটাতে কিন্তু সবগুলো আসবে না, সেই জন্য এটাতে অর্ধেক রেখে দিব আর বাকিগুলো ডিম রাখার সেই সেলফটাতে রেখে দিব। তো এখন ডিমগুলোকেও গুছিয়ে নিচ্ছি। আর ডিম তো প্রয়োজন, যেহেতু ডিম এখন অনেক বেশি খাওয়া হয়, সেজন্য বেশি করে একবারে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আর ডিমের গায়ে যেহেতু নোংরা থাকে, তো আমার ওই জিনিসটা একদমই পছন্দ না। সেজন্য আমি ডিমগুলোকে পানিতে ভিজিয়ে রেখে একটু ভিম লিকুইড দিয়ে রেখে দিই, এতে ময়লাটা খুব সুন্দরভাবে কেটে যায়। তো ডিমগুলোকে গোছগাছ করা শেষ হয়ে গিয়েছে। আর এই পাশে আমি কিছু কাঁচামরিচ আর কিছু পাকা মরিচ নিয়ে এসেছিলাম। পাকা মরিচটা আমার কাছে খুব ভালো লাগে। আর টমেটো নিয়ে রেখেছি আর এই পাশে ধনিয়া পাতা রেখেছি। এগুলোকে সব
কেটে তারপরে হচ্ছে আমি জি ব্লক ব্যাগে রেখে তারপর হচ্ছে একটু রেখে দিব, কারণ দেখা যায় যে এখন ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, পরবর্তীতে যদি আর পাওয়া না যায় তো ফ্রোজেনটা বের করে হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম তৈরি করব সেগুলোর মধ্যে যেন দেওয়া যায়, সেই জন্য হচ্ছে আমি কিছু জিনিস ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর খুব বেশি কিছু আমি ফ্রোজেন করে রাখতে পারি না, কারণ আমার ডিপটা খুব বেশি বড় না, সেই জন্য দেখা যায় যে মাছ মাংস অন্যান্য কিছু রাখলেই একদম ভর্তি হয়ে যায়। আবার হচ্ছে রমজান মাসে তো আদা রসুন বাটা অনেক বেশি করে রাখতে হয়, সেই জন্য হচ্ছে খুব বেশি বেশি করে জিনিস আসলে আমি রাখি না। তো যাই হোক, টমেটোগুলোকে এখন কেটে নিচ্ছি। আপনারা যেভাবে টমেটো রাখতে চান সেভাবেই রাখতে পারেন। আপনারা যদি আরও বেশি করে রাখতে চান এটাকে কিন্তু গোটা অবস্থাতেও রাখা যায়। তো আমি একটু কেটে কেটে রেখে দিচ্ছি যেন জায়গাটা কম লাগে, সেই জন্য। টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে আর আমি এগুলোকে জিপলক ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। আমার এই ব্যাগের সাইজটা বেশ বড়, তো এটাকে হচ্ছে আমি ভাঁজ করে তারপরে হচ্ছে রেখে দিব। আর ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে, ভিতরে বাতাস থাকলে কিন্তু সমস্যা। তো আমি এভাবে করে হচ্ছে এটাকে বাতাসটা বের করে তারপরে ভাঁজ করে রেখে দিব। আর ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো কাজ করার সময় যদি নিচে এরকম তোয়ালা বিছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু টাইলসটা এত বেশি নোংরাও হয় না। আবার হচ্ছে আমরা যে চপিং বোর্ডে কাটাকাটি করি, তো নিচে যদি এভাবে তোয়ালা বিছিয়ে দিই বা অন্য পুরাতন কোনো কাপড় বিছিয়ে দিই তাহলে দেখবেন যে চপিং বোর্ডটা একটুও নাড়াচাড়া করবে না। তো আপনারা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করে যারা চপিং বোর্ডে কাটাকাটি করেন বটি ছাড়া তারা কিন্তু করতে পারেন। তা না হলে দেখা যায় যে টাইলস যেহেতু একটু পিচ্ছিল টাইপের থাকে তো চপিং বোর্ডটা হচ্ছে ঘোরাঘুরি করে, সেক্ষেত্রে কাটাকাটি করতে একটু অসুবিধা হতে পারে। কথা বলতে বলতে কিন্তু আমার ধনিয়া পাতাগুলোও কাটা হয়ে গিয়েছে। আর ধনিয়া পাতাগুলোকে কিন্তু আমি সকালবেলা ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, তাই আর কোনো সমস্যা হবে না। এখন সবগুলোকেই আমি হচ্ছে একসাথে করে ডিপে রেখে দিব। আর যখন হচ্ছে ধনিয়া পাতা পাবো না তখন বের করে ছোলা বুট রান্না করলে অথবা পেঁয়াজও করলে সেগুলোতে দিয়ে খাবো। এখন যেহেতু একটু একটু করে পাওয়া যাচ্ছে সেজন্য এখন আর প্রয়োজন নেই, সেজন্য যখন পাবো না তখন রেখে দিব। আমি কিন্তু পরবর্তীতে আরও রেখেছি, আর এটা আমার কাছে যেতটুকু ছিল সেতটুকু শুকিয়ে তারপরে হচ্ছে আমি রেখে দিয়েছি। আর এখন পাকা মরিচগুলোকে একটু চপ করে নিচ্ছি। মরিচগুলো চপ করা হয়ে গিয়েছে আর এখন এগুলোকে ছোট্ট একটা বক্সে করে রেখে দিচ্ছি, কারণ খুব বেশি মরিচ আমি কিন্তু চপ করিনি। আর এভাবে চপ করে রাখলে দেখা যায় যে যে কোনো কাজ করতে খুব সহজ হয়ে যায়, সেজন্য। আর যেহেতু রমজান মাস আমরা বেশি বেশি করে ইবাদত করব, আমরা শুধু কাজই করব না, আমরা কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে হচ্ছে দোয়া পড়ব, আল্লাহ পাক যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেয়, আমিন। বেশি বেশি করে ইবাদত করব, সেই জন্যই আমরা কিন্তু এই কাজগুলোকে একটু একটু করে করে রাখছি। শুধু কাজ করব না, বেশি বেশি করে ইবাদত করব। তো আমি কিন্তু মরিচের পাশাপাশি একটু হচ্ছে মটরশুঁটিও রেখে দিয়েছি। প্রথমে যে বক্সটা নিয়েছিলাম সেই বক্সটা ছোট হয়ে গিয়েছিল, পরবর্তীতে আরেকটা বক্সে নিয়ে নিয়েছি। দেখা যায় যে রমজান মাসে মাঝে মাঝে একটু বিরিয়ানি বা খিচুড়ি রান্না করলে মটরশুঁটি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, সেই জন্য। তো এই পাশে হচ্ছে আদা আর রসুন নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আমাদের রমজান মাসে সবচেয়ে বেশি প্রয়োজন। আর দেখা যায় যে এটা ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না। দৈনন্দিন জীবনে তো লাগেই, কিন্তু রমজান মাসে একটু পরিমাণে বেশি লাগে, সেজন্য আমি একদম বেশি করে করে নিয়েছি। আর আদা রসুনটা যেন খুবই ভালো থাকে সেই জন্য হচ্ছে এর মধ্যে আমি এখন লবণ আর সয়াবিন তেল মিশিয়ে দিব। আর আদাটা ব্লেন্ড করার সময় আমি একটু কুচি করে নিয়েছি যেন আদাটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, কারণ দেখা যায় যে আদাটা ভালোভাবে কেটে না নিলে ব্লেন্ড হতে চায় না, কিছু কিছু আদা আবার মাঝখানে একদমই গোটা গোটা হয়ে থাকে। আর রসুন যেহেতু
নরম জিনিস আর এটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, তো সেক্ষেত্রে রসুনটা না কাটলেও চলে। তো আমি হচ্ছে লবণ আর সয়াবিন তেল হচ্ছে মিশিয়ে দিয়েছি। আর এটা মেশানোর কারণ হচ্ছে এর যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম খুবই ভালো থাকে, আর মনেই হবে না যে এটা টাটকা না, ফ্রিজ থেকে বের করা। তো এটা দিয়ে রাখলে আমার কাছে তো খুবই ভালো লাগে, একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমি জানি অনেক আপুরাই আছে এই কাজটা করে থাকেন, কিন্তু যারা করেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা একটু হলেও ভালো ফলাফল পাবেন। আদা আর রসুনের মধ্যে লবণ এবং সয়াবিন তেল মিশানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এরকম দুটো জার নিয়েছি, এই জারের মধ্যে হচ্ছে আমি আদা রসুনগুলোকে রেখে দিব। সকালবেলা এই জারগুলো আমি ধুয়েছিলাম আর এগুলোকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু পানি রাখিনি। আর এভাবে রেখে দিলে ফ্রিজে একটু পরিমাণে দেখা যায় যে জায়গাটা কম লাগে, সেজন্য আমি এরকম জারে করেই সাধারণত রসুন এবং আদা এবং অন্যান্য কোনো কিছু রাখলেও জারে করেই রাখি। বক্সে করে রাখলে জায়গার পরিমাণ বেশি লাগে, সেই জন্য আর আমি ওভাবে রাখি না। আপনারা আপনাদের পছন্দভাবেই আদা রসুন হচ্ছে সংরক্ষণ করতে পারেন, তবে আমার কাছে এভাবেই সুবিধা লাগে, সেজন্য আমি এভাবেই করেছি। তো কিছু পেঁয়াজ বেঁচে গিয়েছিল, সেগুলোকেও হচ্ছে আমি চপ করে এভাবে বয়মের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে সবগুলো একসাথে করে এখন ফ্রিজে রেখে দিব। যখন প্রয়োজন তখন একটু একটু বের করে কাজ করে নেব। তো সারাদিন টুকিটাকি এভাবে করেই আমি রমজানের প্রস্তুতি নিয়ে নিয়েছি। আরও কিছু কাজ করেছি অফ ক্যামেরায়, সব কিছু আসলে একসাথে দেখানো সম্ভব না, ভিডিওটা তো তাহলে অনেক বড় হয়ে যাবে আর দেখতেও হয়তো ভালো লাগবে না। এখন সন্ধ্যাবেলা সব কিছু করে তারপর হচ্ছে চাটা খেয়ে চলে এসেছি। যে কাপড়গুলো সকালবেলা হচ্ছে শুকনা কাপড়গুলো ছিল রোদে দিয়েছিলাম, এগুলো হচ্ছে কয়েকদিন বিয়ে বাড়িতে যাওয়া এবং অন্যান্য আরও কিছু কাপড় ছিল, সেগুলোকে এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। কারণ রমজান মাসে দেখা যাবে এই কাজগুলো করার আর কোনো প্রকারেই এনার্জি থাকবে না, সেই জন্য এই কাজগুলো করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকে আমার আয়োজন। আশা করছি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।